দেখো আমরা আজকে টেন্স শিখবো। কি শিখবো? এটা দেখো, এই টেন্সটা তোমাদের জন্য যে নতুন একটা আইটেম ডিজাইন করা হয়েছে, রাইট ফর্ম অফ ভার্বস, তাই তো? ক্লাস 5 এ নতুন করে এবারে অ্যাড করা হয়েছে রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে এই রাইট ফর্ম অফ ভার্বসের জন্য আমাদের টেন্সটা জানা খুবই জরুরি। আমরা টেন্স যদি ঠিকমতো জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা রাইট ফর্ম ভার্বসে আমাদের কোনো সমস্যা হবে না। এর আগে ক্লাসে তোমাদেরকে আমি কি বলেছিলাম বলো তো, যে এর সাথে অক্সিলারি ভার্বেরও দরকার আছে, তাই তো? অক্সিলারি ভার্ব সেদিন সুন্দর আলোচনা করেছি না, মনে আছে তোমাদের? আজকে আমরা তাহলে কি করবো, এখন টেন্সটা শিখে নিই। টেন্স এবং অক্সিলারি ভার্বটা আমরা ঠিকমতো জানলে মোটামুটি আমরা রাইট ফর্ম ভার্ব নিজেই করতে পারবো। আসো, টেন্স মানে হচ্ছে কি বলো তো? সময়। টেন্স মানে কি? সময়। কার সময় বলো তো? ভার্বের সময়। ভার্ব মানে কাজ করা। তাহলে ভার্বটা যে যে সময়ে সংগঠিত হয় এটাই হচ্ছে টেন্স। কথা বুঝতে পারছো? আমরা যদি সবসময় কোনো না কোনো কাজ করি, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় কোনো না কোনো কাজ করি, তোমরা হয়তো বলবা যে আমরা তো ঘুমাই, ওইখানে তো কোনো কাজ করি না। ওই ঘুমানোটাও কিন্তু একটা কাজ। ব্যাপারটা বুঝছো? তাহলে আমরা অলওয়েজ 24 আওয়ার্স অল টাইম আমরা কাজ করি, কোনো না কোনো কাজ করি। তাহলে ঘুমটাও কি একটা কাজ? তাহলে ভার্ব যে সময় সংগঠিত হয় সেটাই হচ্ছে আমাদের টেন্স। টেন্সটা কয় প্রকার বলো তো? 3 প্রকার। 3 টাইমস। প্রেজেন্ট, past, future. Present, past, future. Present মানে হচ্ছে বর্তমান, past মানে হচ্ছে অতীত, future হচ্ছে ভবিষ্যৎ। আর প্রেজেন্ট মানে বর্তমান। এই যে দেখো, বর্তমানে এখন আমরা কি পড়ি না? এই যে বর্তমান, এই যে আমরা পড়ি এখন, এটাই বর্তমান। পাস্ট অতীত। যেমন দেখো, লাস্ট ক্লাসটাতে আমরা কি করেছিলাম? অক্সিলারি ভার্ব আলোচনা করেছিলাম। ওই ক্লাসটা চলে গেছে না? কথা বলো, ওই ক্লাসটা চলে গেছে কিনা? ওইটা কি? পাস্ট। ওইটা হচ্ছে আমাদের অতীত। ওকে, দেখো আমরা আগামী কালকে অথবা তারপর আরো কোনো একদিন আমরা আরো একটা ক্লাস করব, তাই তো? আগামী কালকে আমরা হয়তো একটা ক্লাস করব। এইটা হচ্ছে কি? ফিউচার। কথা কি বুঝতে পারছো? তাহলে প্রেজেন্টটা হচ্ছে কি আমরা বর্তমানে যে কাজ করি, এটা হচ্ছে প্রেজেন্ট। যে কাজটা আমাদের করা হয়ে গেছিল, যে কাজটা হয়ে গেছে, যেটা কাজটা হয়ে গেছিল, যেটা শেষ, সেটা হচ্ছে কি বলো? আর যেটা কাজ হবে ভবিষ্যতে, আমরা পরে করব, আজকে এই সময় প্রেজেন্ট সময় থেকে আমি পরে যে কাজটা করব সেটা হচ্ছে কি বলো? ফিউচার। ঠিক আছে, এখন দেখব আমাদের যেহেতু রাইট ফর্ম ভার্বসের মধ্যে ইনডিফিনিটের ব্যবহার আছে, কন্টিনিউয়াসের ব্যবহার আছে, এই জন্য আমাকে এই জায়গাগুলো আগে বেশি করে আমাদেরকে শিখতে হচ্ছে। ক্লাস 3-4 কিন্তু আমরা এগুলো শিখিনি, তাই তো? আমরা শুধু প্রেজেন্ট পাস্ট ফিউচার শিখছি, এগুলোর ব্যবহার শিখছি, এই তো শেষ। কিন্তু এখন আমাদেরকে একটু বেশি শিখতে হচ্ছে। আমি তোমাদেরকে এই জন্য এই বিষয়টা একটু ভালো করে আলোচনা করে দিই। প্রত্যেকটা এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই প্রত্যেকটা টেন্সের আরো 4টা করে অংশ আছে। কয়টা করে অংশ আছে বলো? কয়টা অংশ আছে? 4টা। আমি একটু বলে দেই। একটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বলো দেখি 4টা ভাগ কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট। আমরা আরেকবার বলবো, বলো। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। এই 4টা ভাগ। তবে দেখো, আমরা যে লেভেলে আছি, আমরা কোন লেভেলে আছি? 5 লেভেলে। 5 লেভেলে আমাদের এই দুইটা টেন্সের আপাতত দরকার নাই। আমরা এই দুইটা টেন্স শিখবো না আপাতত। হ্যাঁ, এই দুইটা আপাতত মনে করো আমরা শিখবো। আমরা কোনটা শিখবো? শুধুমাত্র ইনডিফিনিট শিখবো এবং কন্টিনিউয়াস শিখবো। ইনডিফিনিট এবং এই দুইটা আপাতত আমরা ভালোভাবে শিখবো। দেখো, এখন এইটা যদি মনে রাখি, এই প্রেজেন্টের যে 4টা আছে, তার মানে কিছু প্রেজেন্টের 4টা না, এই পাস্টেরও এই 4টা অংশ আছে, ফিউচারেরও এই 4টা অংশ আছে। ক্লিয়ার? তাহলে আমি যখন এই প্রেজেন্ট দিয়ে বলবো, তাহলে আমি বলবো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট দিয়ে যখন বলবো তখন বলবো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন ফিউচার বলবো তখন কি বলবো? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি তো 4টা ঠিকমতো মনে রাখতে পারি, তাহলে আমার বাকি 8টাও হয়ে যাবে। হবে কিনা বলো তো? আর এখানকার 4, এখানকার 4, এখানকার 4 একই তো। তাহলে আমি প্রেজেন্ট যদি মনে রাখতে পারি, তাহলে পাস্ট ওর সামনে বসাই দিব, ফিউচার ওর সামনে বসাই দিব, তাহলে ওই 8টা হয়ে যাবে। তাহলে ইন টোটাল আমরা কয়টা টেন্স পাইলাম বলো তো? এখানকার 4, এখানকার 4, এখানকার 4, কত হইলো? মোট আমাদের টেন্স হচ্ছে 12 প্রকার। কত প্রকার বলো? 12 প্রকার। এর মধ্যে আমরা শিখবো কয়টা? 2টা। তাহলে প্রেজেন্টের 2টা শিখবো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্টে কি শিখবো? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। ফিউচারে কি শিখবো? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে তো? আবার বলি, প্রেজেন্টের কয়টা শিখবো? 2টা। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্টের কি শিখবো? 2টা। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। ফিউচারে কি শিখবো? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে 6টা শিখবো। 6টার মধ্যে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শুধুমাত্র 2টা।
প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে ভার্বটা কেমন করে ব্যবহার হবে শুধু সেটা বলি, ঠিক আছে? দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বটা সবসময় কি হবে, হয় মেইন ভার্ব হবে অথবা ভার্বের সাথে এজ অথবা ইএস হবে। এই দুইটা বিষয় তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কি হবে বলো তো, ভার্বের সাথে মেইন ভার্ব হবে অথবা কোনো কোনো ক্ষেত্রে ভার্বের সাথে এজিএস হবে। এখন কোথায় এজিএস হবে, কিভাবে এজিএস হবে, এটা আমি তোমাদেরকে বলে দিব, তাই তো? তাহলে আপাতত মূল বিষয় টেন্সের বিষয়টা কি মনে রাখতে হবে, যে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বটা কি হবে, সবসময় মেইন ভার্ব হবে। আবার যদি মেইন ভার্ব, আবার কোনো কোনো ক্ষেত্রে কি হবে, মেইন ভার্বের সাথে কি হবে, এজ অথবা মেইন ভার্বটা থাকবে, তার সাথে এজিএস হতে পারে। আচ্ছা, আবার আমরা যখন কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন আমরা করব, তখন এই ওই যে অক্সিলারি করে শিখছিলাম, মনে আছে? ওখানকার বি এর মধ্যে কি কয়টা আসবে, তিনটা আসবে। ওখানে পাঁচটা ছিল না, মনে আছে? বি ভার্বের পাঁচটা ছিল না? প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য কয়টা আসবে? তিনটা। কি কি? এম, ইজ, আর। ঠিক আছে? এবং এখানে কি আসবে, মেইন ভার্ব। কি আসবে বলো তো, মেইন ভার্ব। তাহলে আমি এম, ইজ, আর সাবজেক্ট অনুযায়ী দেব, কখনো এম হবে, কখনো ইজ হবে, কখনো আর হবে। তারপরে কি দিব বলো, মেইন ভার্ব। তাহলে আমি এম, ইজ, আর দিব যে কোনো একটা, তারপরে মেইন ভার্ব দিব, তারপরে কি দিব, ভার্বের সাথে আইএনজি। এটা কিসের জন্য বলো তো, কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য কি থাকবে, মেইন ভার্ব থাকবে এবং ভার্বের সাথে এস বা ইএস থাকতে পারে, কখনো কখনো আসতে পারে, কখনো কখনো নাও আসতে পারে। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য কি হবে বলো তো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য কি হবে, অলওয়েজ এম, ইজ, আর আসবে যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী, তার সাথে মেইন ভার্ব বসবে, তারপরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। ক্লিয়ার? হ্যাঁ। আর আমরা এই দুটো জিনিস পড়বো না, তাই তো? তাহলে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট যদি আমরা এরকম করি, তাহলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিটটা, যেমন হি ইটস। এখানে একটু দেখি আমি, যদি আমি বলি আই ইট, তাই না, রাইস, আই ইট রাইস। এই আই ইট রাইস দেখো এখানে কিন্তু ভার্বের মেইন ফর্ম বুঝছো না? জি স্যার। আবার যদি আমি এখানে হি দেই, তাহলে হবে কি, হি ইটস রাইস। এই যে দেখো এজেস এর কথা বলছি না, এই যে এখানে ভার্বের সাথে এজেস আসছে। ক্লিয়ার? আবার কন্টিনিউয়াসের জন্য কি বলছি, এম, ইজ, আর, তারপর ভার্ব, তারপর আইএনজি, তাই তো? আমি যেখানে বলবো তাহলে কি বলবো, আই এম, তখন আমি এখানে কি বলবো, আই এর সাথে এম বলবো। আই এম ইট ভার্ব আছে না, এর সাথে আমি আইএনজি লাগাই দিব, মেইন ভার্ব। তাহলে কি হলো, ইটিং। তাহলে আই এম ইটিং রাইস। ঠিক আছে? আবার যদি হির জন্য বলি তখন কি বলবো, হি, তখন হি এর জন্য কি বলবো, ইজ বলবো। হি ইজ, এই এসটা যখন বাদ যাবে তখন কি হবে, ইটিং। তাহলে কি বলবো তখন, হি ইজ ইটিং রাইস। যদি দে বলি তাহলে বলবো দে আর ইটিং রাইস। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এম, ইজ, আর এর যে কোনো একটা মেইন ভার্ব, তার সাথে আইএনজি। এই যে হি, এম, ইজ, আর এর মধ্যে ইজ আসছে, ইজ হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আইএনজি। এখানে আই হচ্ছে কি, সাবজেক্ট, এম, ইজ, আর এর মধ্যে একটা আসছে এম, তারপর মেইন ভার্ব হচ্ছে ইট, তারপর হচ্ছে আইএনজি, ইটিং। তার মানে ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস প্রায় কাছাকাছি। আমি একটা সেন্টেন্স তোমাদেরকে বুঝাই দিলাম, এরপরে নেক্সট ক্লাসে আমি এগুলো বিষয়ে তোমাদের সাথে আরো ব্যাপক এক্সারসাইজ করাবো। আপাতত এই যে আমি আলোচনা করলাম, এটা কি তোমরা বুঝতে পারছো? আমি একটু বলি, টেন্স মানে হচ্ছে সময়, ভার্বের সময় ভার্ব যখন কাজটা করে, তিন প্রকার টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারটাকে আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা যখন প্রেজেন্ট বলবো তখন বলবো প্রেজেন্ট দিয়ে সবগুলো বলবো, পাস্ট হলে পাস্ট দিয়ে সবগুলো বলবো, ফিউচার হলে ফিউচার দিয়ে সবগুলো বলবো। আমাদের লেভেলে এই পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস দরকার নাই, আমরা শুধু আপাতত দুইটা শিখবো, প্রেজেন্ট দিয়ে ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আজকে আমি তোমাদের কি শিখলাম বলো তো, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস একটু আলোচনা করলাম, একটু ধারণা দিলাম। নেক্সট আমি কি করব তোমাদেরকে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস ধারণা দেব। ক্লিয়ার? এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো? জি স্যার। সবাই বুঝতে পারছো তো? জি স্যার। ঠিক তো? জি স্যার। হবে সবার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ।